তুই কিন্তু আমাকে অপমান করছিস। এই অপমানের যোগ্য তাকে তো অপমানই সহ্য করতে হবে না। দেখতাম তো গাঁজা নিয়ে বিয়ে করেছিস, ঠিক আছে। ও যদি ওই পরনের নোংরা পোশাক ছেড়ে সুন্দর করে শাড়ি পরে বৌমার সাজে সাজে আসে, তাহলে আমরা বৌমা বলে মেনে নেব। আমি পরবো শাড়ি? নো, ইম্পসিবল। ওই অশিক্ষিত গেয়ে ওই পোশাকটা আমি কিছুতেই পরবো না। আর তাছাড়া আমার এই পরনের পোশাকটার দাম যে কতটা সেটা কি তোমরা জানো? যে পোশাক নারী শরীরে লজ্জা থাকতে পারে না, তার দাম কোটি টাকা হলেও তার মূল্য আমাদের কাছে জিরো, বিগ জিরো। আচ্ছা মনে নেই দর্শক মন্ডলী, আপনারাই বলুন তো, এই নোংরা পোশাক পরিহিতা মহিলাটাকে কি কোনো অ্যাঙ্গেল থেকে বউ বউ বলে মনে হচ্ছে, নাকি আজকালকার ওই এ মার্কা হিন্দি ফিল্মে বি ক্যাটাগরির নায়িকা লাগছে? সুকান্ত, দেবকান্ত, তোমার ভাই যদি একটা আজেবাজে কথা বলে এখান থেকে চলে যেতে আমি বাধ্য হব। একটা বেকার কাউন্টারে ছিল হে, তুই বৌদিকে জ্ঞান দিচ্ছিস। যদি ভালো চাস তাহলে আর একটা কথাও তুই বলবি না। বেশ বেশ দাদা বেশ, আমি আর একটা কথাও বলবো না। তোর বউকে যদি মা বাবা বৌমা হিসাবে মেনে নেয়, তাকে তো আমার কিছুই বলার থাকতে পারে না। তবে আমি কোনোদিনই তোর ওই উগ্র আধুনিকা অহংকারী বউকে বৌদি বলে স্বীকার করি না, আর ভবিষ্যতেও করবো। যাও যাও, শান্ত যাও। আরে তুমি আমার